আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব CD4017 ডিকেট কাউন্টার আইসি নিয়ে। ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং প্রজেক্ট যেমন এলইডি চেজার লাইট, রিমোট কন্ট্রোল সার্কিট বা হাতে তালি দিয়ে শব্দ করে অন অফ করা যায়, এরকম বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং সার্কিট তৈরি করা যায় এই আইসি ব্যবহার করে। আজকের ভিডিওতে CD4017 আইসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটা কি, কিভাবে কাজ করে, কত ভোল্টে চলে, কোন পিনে কি কাজ করে এবং কিভাবে এটাকে কন্ট্রোল করা হয় ইত্যাদি আরো বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত এক্সপ্লেন করব আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রিয়ন এবং আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আইসি কি, আইসি কিভাবে কাজ করে বা আইসির বেসিক সম্পর্কে যদি আপনার অজানা থাকে তাহলে আপনি চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। CD4017 মূলত একটি 16 পিনের আইসি। এর 16 নম্বর পিনে পাওয়ার সাপ্লাই বা ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্ট করতে হয়, আর 8 নম্বর পিনে ব্যাটারির নেগেটিভ বা পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনাল কানেক্ট করতে হয়। অর্থাৎ 8 এবং 16 নম্বর পিন হলো এই আইসির বায়াসিং পিন অথবা পাওয়ার সাপ্লাইয়ের পিন। 12 নম্বর পিন হলো ক্যারি আউটপুট, 13 নম্বর পিন হলো ক্লক ইনেবল, 14 নম্বর পিন হলো ক্লক ইনপুট এবং 15 নম্বর পিন হলো রিসেট পিন। 12 থেকে 15 পর্যন্ত এই 4টি পিন হচ্ছে এআইসির কন্ট্রোলিং পিন, আর বাকি যে 10টা পিন আছে সেই 10টা হচ্ছে এআইসির আউটপুট পিন। একটু পরেই আমরা প্রত্যেকটা পিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেন আইসিটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা তৈরি হয় এবং আপনি নিজেই বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে পারেন। এই আইসিটা সাধারণত সর্বনিম্ন 3 ভোল্ট থেকে সর্বোচ্চ 18 ভোল্টের মধ্যে অপারেট হয়। অর্থাৎ এই আইসিটা চলার জন্য মিনিমাম 3 ভোল্ট এবং ম্যাক্সিমাম 18 ভোল্ট দেওয়া যায়। কিন্তু একদম মিনিমাম ভোল্টেজ দিলে অনেক সময় আইসিটা ঠিকঠাক মতো কাজ নাও করতে পারে, আবার একদম ম্যাক্সিমাম ভোল্টেজ দিলে আইসিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এজন্য 5 থেকে 15 ভোল্টের মধ্যে ভোল্টেজ রেঞ্জ রাখলে বেটার পারফরমেন্স পাওয়া যাবে। আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে 5 ভোল্ট ডিসি ব্যবহার করেছি। এই আইসির আউটপুট পিনগুলো এলোমেলোভাবে সাজানো থাকে। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আইসির 1 নাম্বার পিন থেকে 6 নাম্বার আউটপুট বের হয়েছে, আবার 2 নাম্বার পিন থেকে 2 নাম্বার আউটপুট বের হয়েছে এবং 3 নাম্বার পিন থেকে 1 নাম্বার আউটপুট বের হয়েছে। এভাবেই 10টা পিন থেকে 10টা আউটপুট বের হয়েছে। আইসির কার্যপ্রণালী বোঝানোর জন্য আমি এখানে লোড হিসাবে 10টা এলইডি লাইট ব্যবহার করেছি এবং পাওয়ার সাপ্লাই হিসাবে 5 ভোল্ট ডিসি নিয়েছি। আইসির 16 নাম্বার ও 8 নাম্বার পিনে যথাক্রমে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল কানেক্ট করতে হবে। যেহেতু আইসি থেকে পজিটিভ ভোল্টেজ আউটপুট হবে, সেজন্য এলইডি এর পজিটিভ টার্মিনালটা খালি রেখে নেগেটিভ টার্মিনালগুলোকে কমন করতে হবে এবং কমন করার পর পাওয়ার সাপ্লাই নেগেটিভের সাথে কানেক্ট করতে হবে। আইসিটাকে ঠিকঠাক মতো কাজ করানোর জন্য আইসির 13 নাম্বার এবং 15 নাম্বার পিন অর্থাৎ ক্লক ইনেবল এবং রিসেট পিনকে অবশ্যই সাপ্লাইয়ের নেগেটিভের সাথে কানেক্ট করতে হবে। এই দুইটা পিনে পজিটিভ সাপ্লাই দিলে কি হতো সেই বিষয়েও পরবর্তীতে আলোচনা করা হবে। আইসির আউটপুট চালু করতে হলে এর 14 নাম্বার বা ক্লক ইনপুট পিনে পজিটিভ ক্লক পালস দিতে হয়। এই ক্লক পালসটা যে কোনো মাইক্রোকন্ট্রোলার বা আইসি থেকে নেওয়া যায়, আবার ম্যানুয়ালি কন্ট্রোল করতে চাইলে যে কোনো পুশ বাটন সুইচের মাধ্যমেও নেওয়া যায়। এই ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় একটা পদ্ধতি হচ্ছে 555 টাইমার আইসি থেকে ক্লক পালস নেওয়া। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি 555 টাইমার আইসি এক্সপ্লেন করব। 14 নম্বর পিনে মাইক্রোকন্ট্রোলার কানেক্ট করার পর আমরা এবার আউটপুট লোডগুলোকে কানেক্ট করব। যেহেতু 3 নাম্বার পিন থেকে 1 নাম্বার আউটপুট বের হয়, সেজন্য 3 নাম্বার পিনের সাথে 1 নাম্বার এলইডি বা লোড কানেক্ট করতে হবে। তারপর 2 নাম্বার পিনের সাথে 2 নাম্বার এলইডি এবং 4 নাম্বার পিনের সাথে 3 নাম্বার এলইডি, এভাবে পর্যায়ক্রমে কানেক্ট করতে হবে। যেহেতু এই আইসির আউটপুট নাম্বার পিন নাম্বারের সাথে পর্যায়ক্রমে সাজানো থাকে না, সেজন্য কানেকশনগুলো একটু এলোমেলো হতে পারে। আমরা যেহেতু 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি, তাই আমাদের এলইডি গুলো 5 ভোল্ট পাবে, কিন্তু 2 ভোল্টের এলইডি যদি 5 ভোল্ট পায় তাহলে এলইডি গুলো নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই এলইডি এর সাথে সিরিজে একটা রেজিস্টার কানেক্ট করতে হবে। আমরা চাইলে প্রতিটা এলইডি এর জন্য আলাদা আলাদা রেজিস্টার ব্যবহার করতে পারি, অথবা আমাদের প্রত্যেকটা লোড যদি একই কনফিগারেশনের হয় তাহলে আমরা এই কমন টার্মিনালে একটাই রেজিস্টার ব্যবহার করতে পারি। কারণ যেহেতু এট এ টাইম একটাই এলইডি অন থাকবে, তাই এখানে একটা রেজিস্টার লাগালেও কোনো সমস্যা নেই। কিন্তু লোডগুলো যদি ভিন্ন কনফিগারেশনের হয় তাহলে প্রত্যেকটা লোডের জন্য একটা আলাদা আলাদা করে রেজিস্টার ব্যবহার করাটাই বেটার। রেজিস্টার কানেক্ট করার পর পাওয়ার সাপ্লাই অন করলে 1 নাম্বার এলইডিটা ডিফল্ট ভাবেই জ্বলবে, অর্থাৎ 3 নাম্বার পিন ডিফল্ট ভাবেই অন থাকবে। এবার মাইক্রোকন্ট্রোলার যখন একটা ক্লক ইনপুট দেবে তখন 1 নাম্বার এলইডিটা অফ হয়ে 2 নাম্বার এলইডি অন হয়ে যাবে, অর্থাৎ 14 নাম্বার বা ক্লক ইনপুট পিনে একটা ক্লক পালস আসার সাথে সাথে এক ঘর আউটপুট শিফট হবে। এই আইসিটার আউটপুট নাম্বার এবং পিন নাম্বারের মধ্যে তেমন কোনো মিল নেই, সেজন্য আউটপুটগুলো পর্যায়ক্রমে বের হয় না। আমাদের যেহেতু পর্যায়ক্রমে আউটপুট প্রয়োজন,
তাই আমরা এভাবে পিন নাম্বার অনুযায়ী না সাজিয়ে আউটপুট নাম্বার অনুযায়ী সাজিয়ে আউটপুট কানেকশন করব। যেমন 1 নাম্বার পিন থেকে 6 নাম্বার আউটপুট বের হওয়ার কারণে আমি 1 নাম্বার পিনের সাথে 6 নাম্বার এলইডিটা কানেক্ট করেছি। আমরা চাইলে ক্লক পালসটা একটা সুইচের মাধ্যমেও ম্যানুয়ালি দিতে পারি। সুইচের এক প্রান্ত কানেক্ট থাকবে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে এবং দ্বিতীয় প্রান্ত কানেক্ট থাকবে ক্লক ইনপুট পিনের সাথে। এখন আমরা এই সুইচটাকে প্রতিবার অফ করে অন করলে আইসি একটা করে ক্লক পালস পাবে, আর প্রতিটা ক্লক পালসে আইসির আউটপুট 1 ঘর করে পরিবর্তন হবে। আমরা যদি চাই এখান থেকে আইসিটাকে রিসেট করে আবার 1 নাম্বার এলইডি থেকে আউটপুট শুরু করতে, তাহলে এই এলইডির পরের আউটপুটটাকে লোডে কানেক্ট না করে সরাসরি আইসির রিসেট পিনে কানেক্ট করতে হবে। এবার যখনই ক্লক পালস ইনপুট হবে তখন 6 নাম্বার আউটপুটটা এলইডিতে না গিয়ে সরাসরি রিসেট পিনে হিট করবে, যার ফলে আইসিটা রিসেট হয়ে যাবে, অর্থাৎ 1 নাম্বার পিন থেকে আউটপুট দেওয়া শুরু করবে। এভাবে অগোছালো কানেকশনের মাধ্যমে আপনাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, তাই আমি আইসিটাকে রিঅ্যারেঞ্জ করছি। এখানে ডান পাশের সংখ্যাগুলো হচ্ছে পিন নাম্বার আর বাম পাশের সংখ্যাটা হচ্ছে আউটপুট নাম্বার। আইসিতে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর 1 নাম্বার আউটপুট ডিফল্ট ভাবেই অন থাকবে। এখন আইসিটাকে কার্যোপযোগী করার জন্য এর 15 নাম্বার এবং 13 নাম্বার পিনকে পাওয়ার সাপ্লাই নেগেটিভের সাথে কানেক্ট করতে হবে। 15 নাম্বার পিন হলো রিসেট পিন, যেটাকে মাস্টার রিসেট বা এমআরও বলা হয়, আর 13 নম্বর পিন হলো ক্লক ইনেবল পিন, যাকে ইএন পিনও বলা হয়। 14 নম্বর পিনে একটা পজিটিভ ক্লক পালস দিতে হবে। এই অবস্থায় যখনই একটা ক্লক পালস আসবে তখন 1 নাম্বার আউটপুটটা বন্ধ হয়ে 2 নাম্বার আউটপুট চালু হয়ে যাবে। এরপরের ক্লক পালসে 2 নাম্বার আউটপুট বন্ধ হয়ে 3 নাম্বার আউটপুট চালু হয়ে যাবে। এভাবেই প্রতি ক্লক পালসে একটা করে আউটপুট পরিবর্তন হবে। ক্লক পালস যত দ্রুত হবে আউটপুটও তত দ্রুত চেঞ্জ হবে। আইসির ডাটাশিট থেকে জানতে পেরেছি এর ক্লক স্পিড প্রায় 5 মেগাহার্জের মতো। এবার আমরা দেখব ক্লক ইনেবল পিনের কাজ। ইনেবল পিনটাকে সাধারণ অবস্থায় নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, কিন্তু যখন এই পিনে পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় তখন আইসির আউটপুট আর পরিবর্তন হয় না, অর্থাৎ যতই ক্লক পালস দেওয়া হোক না কেন আউটপুট এক জায়গাতেই স্থির থাকবে। আউটপুটটা যেই পিনে থাকা অবস্থায় ইনেবল পিনটি পজিটিভ ভোল্টেজ পায়, আউটপুট ঠিক সেই পিনেই স্থির থাকে। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3 নাম্বার আউটপুটটা ক্লক পালস পাওয়ার পরও একই জায়গায় স্থির। এরপর ইনেবল পিনে নেগেটিভ সাপ্লাই দিলে আইসি আবার 4 নাম্বার পিন থেকে চলা শুরু করবে, অর্থাৎ ইনেবল পিনে একটা পজিটিভ ভোল্টেজ দেওয়ার মাধ্যমে আইসির আউটপুটকে হোল্ড করে রাখা যায়। রিসেট পিনকেও সাধারণ অবস্থায় সাপ্লাই নেগেটিভের সাথে কানেক্ট করা হয়। রিসেট পিনে পজিটিভ ভোল্টেজ দেওয়া মাত্রই আইসি আবার রিসেট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত রিসেট পিনে পজিটিভ ভোল্টেজ থাকবে আইসি ততক্ষণ পর্যন্ত রিসেট হয়ে থাকবে, অর্থাৎ ইনেবল ও ক্লক ইনপুট পিনের সবকিছু ঠিক থাকার পরেও 1 নাম্বার আউটপুট পরিবর্তন হবে না। আমাদের যদি পুরো 10টা আউটপুটের প্রয়োজন না হয় বা কোনো কারণে আমরা যদি চাই মাঝপথ থেকেই আইসিটাকে রিসেট করতে, তাহলে হয় সরাসরি আইসির রিসেট পিনে একটা পজিটিভ সাপ্লাই দিতে হবে, অথবা যেই লোড থেকে আইসিটাকে রিসেট করতে চাচ্ছি তার ঠিক পরের আউটপুটটা লোডে কানেক্ট না করে সরাসরি রিসেট পিনে কানেক্ট করতে হবে। যেমন আমি চাচ্ছি 3 নাম্বার এলইডিটা জ্বলার পর আবার 1 নাম্বার এলইডিটা জ্বলবে, সেজন্য 4 নাম্বার আউটপুটটা খুলে সোজা রিসেট পিনে কানেক্ট করে দিলাম। এবার ক্লক পালস আসার সাথে সাথে 3 নাম্বার আউটপুট অফ হয়ে 4 নাম্বার আউটপুট অন হবে, অর্থাৎ রিসেট পিন তখন একটা পজিটিভ ভোল্টেজ পাবে এবং আইসিটা রিসেট হয়ে যাবে। তারপর আবার 1 নাম্বার পিন থেকে আউটপুট দেওয়া শুরু করবে। এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় মাইক্রোকন্ট্রোলার বা অন্য কোনো সেন্সর থেকে ক্লক পালস নেওয়ার সময় নয়েজের কারণে ফলস ট্রিগারিং হতে পারে। কারণ যেহেতু এখানে শুধুমাত্র সেন্সরের পজিটিভ তারটাই কানেক্ট থাকে, তাই অনেক সময় সেন্সর হালকা আউটপুট দিলে বা নয়েজের কারণে ফলস ট্রিগার করলেও এই আইসির কাছে সেটা একটা ক্লক পালস মনে হতে পারে, যার জন্য অনাকাঙ্ক্ষিতভাবে আউটপুট পরিবর্তন হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য ক্লক পিনটাকে সবসময় সাপ্লাই নেগেটিভের সাথে কানেক্ট রাখা প্রয়োজন, কিন্তু সরাসরি কানেক্ট করলে তো শর্ট সার্কিট হয়ে যাবে। তাই এখানে একটা রেজিস্টার ইউজ করতে হবে। আমি এখানে একটা 10 কিলো ওহমের রেজিস্টার ব্যবহার করেছি। এতক্ষণে আমরা 12 নাম্বার বা ক্যারি আউটপুট পিন বাদে সবগুলো পিনের কার্যপ্রণালী দেখেছি। এখন আমরা দেখব 12 নাম্বার বা ক্যারি আউটপুট পিনের কাজ। ক্যারি আউটপুট পিনটাকে বোঝানোর জন্য আমি 3টা 4017 আইসিকে একসাথে কানেক্ট করেছি। 3টা আইসিরই সব কানেকশন সেম, শুধু ক্লক ইনপুট পিনের কানেকশনটা একটু আলাদা। 1 নাম্বার আইসি এর ক্লক পালস নেওয়া হচ্ছে একটা পুশ বাটন সুইচ থেকে, এটা যে কোনো মাইক্রোকন্ট্রোলার বা আইসিও হতে পারে। 2 নাম্বার আইসির ক্লক ইনপুট নেওয়া হচ্ছে 1 নাম্বার আইসির 12 নাম্বার পিন থেকে, অর্থাৎ ক্যারি আউটপুট পিন থেকে। আর 3 নাম্বার আইসির ক্লক ইনপুট নেওয়া হচ্ছে 2 নাম্বার আইসির ক্যারি আউটপুট পিন থেকে। সার্কিটটাতে ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে সবগুলো আইসির 1 নাম্বার আউটপুট ডিফল্ট ভাবেই জ্বলবে।
তারপর প্রতি ক্লক পালসে 1 নাম্বার আইসির একটা করে আউটপুট শিফট হতে থাকবে। এভাবে 10 নাম্বার আউটপুটে পৌঁছানোর পর পরবর্তী ক্লক পালসে আইসিটা ডিফল্ট ভাবে রিসেট হয়ে 1 নাম্বার পিন অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেই সাথে 12 নাম্বার বা ক্যারি আউটপুট পিনটা অ্যাক্টিভ হয়ে যাবে। 12 নাম্বার পিন অ্যাক্টিভ হওয়ার কারণে 2 নাম্বার আইসি একটা ক্লক পালস পাবে, যার জন্য 2 নাম্বার আইসিতে একটা আউটপুট শিফট হবে। যতক্ষণ 1 নাম্বার আইসির আউটপুট 1 থেকে 5 এর মধ্যে থাকবে ততক্ষণ ক্যারি আউটপুট পিন অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ এখানে পজিটিভ ভোল্টেজ পাওয়া যাবে। আর যখনই 6 নাম্বার পিনে আউটপুট আসবে তখনই 12 নাম্বার পিন অফ হয়ে যাবে বা এখানে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। 1 নাম্বার আইসির আউটপুট যখন আবার 10 নাম্বার পার করবে তখন আইসি আবার রিসেট হয়ে যাবে এবং 2 নাম্বার পিন একটা ক্লক পালস পাবে, যার ফলে 2 নাম্বার আইসিতে আরেকটা আউটপুট চেঞ্জ হবে। এভাবেই আউটপুট চেঞ্জ হতে হতে 2 নাম্বার আইসির আউটপুট 10 নাম্বারে পৌঁছানোর পর আইসিটা রিসেট হয়ে 12 নাম্বার পিন অ্যাক্টিভ করে দেয়, যার ফলে 3 নাম্বার আইসি একটা ক্লক ইনপুট পায় এবং এর একটা আউটপুট শিফট হয়। অর্থাৎ CD4017 ডিকেট কাউন্টার আইসি একবার 10টা আউটপুট কাউন্ট করার পর একটা পালস দেয়, আর সেই পালস বা আউটপুটটাই হলো ক্যারি আউটপুট। এভাবে কানেকশন করে আমরা ফ্রিকোয়েন্সি ডিভাইড করতে পারি। যেমন এখানে প্রথম আইসি যদি 100 বার আউটপুট দেয় তাহলে দ্বিতীয় আইসি আউটপুট দেবে 10 বার আর তৃতীয় আইসি আউটপুট দেবে 1 বার। আমরা পুলিশের গাড়িতে বা অ্যাম্বুলেন্সে যে লাল নীল সাইরেন লাইটগুলো দেখি, এই ধরনের লাইটগুলো এই আইসির মাধ্যমে তৈরি করা সম্ভব। আজকের ভিডিওতে শুধুমাত্র আইসিটাকে এক্সপ্লেইন করলাম যেন আপনারা নিজেদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নতুন কিছু করতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই ধরনের আইসি নিয়ে প্রজেক্ট তৈরি করে তা এক্সপ্লেইন করার। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন পরবর্তীতে আমার আপলোড দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।